আজিদি সাহাবের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের লাখ কোটি শুকর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে এমন একটি রজনীতে, এমন একটি চাঁদে, মহান আল্লাহ জাল্লা শানু, মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই আজিমুল শান, আজিমুল বারাকাত, এই জান্নাতের বাগানে এমন একটি মাস, যে মাসটা হলো রজব মাস, যে মাসের মধ্যে আল্লাহর হাবিব রে আল্লাহ পাক দাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করার জন্য আল্লাহর বাড়িতে আল্লাহর হাবিব রে সেই মাসে দাওয়াত করে নিয়েছিল, ইনভাইট করে নিয়েছিল। চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ। এটা হলো সেই মাস, পবিত্র রজব মাস। তো তাই প্যারা হাজিরিন, আপনি আমাদেরকে এই রজবের চাঁদে এবং রজব মাসের মধ্যে আজকে এত সুন্দর একটা ফজিলতপূর্ণ মাস এবং ফজিলতপূর্ণ রাত্রিতে মহান আল্লাহ জাল্লা শানু, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে এই জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার, কোরআন ও হাদিসের আলোচনা শোনার এবং বোঝার, হক্কানি পীর মাশায়েখদের চেহারার নূর দেখার জন্য আপনি আমাদেরকে আল্লাহ পাক সেই সুযোগটুকু দিয়েছেন। সেই জন্য আমরা শুকরিয়া তান আদায় করে নেই। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর একটু আসতে বলেন। আলহামদুলিল্লাহ পড়লে গুনাহ হবে না, লাভ হবে। লাভ না লস হবে। প্যারা হাজিরিন, আমরা শুকরিয়া তান জ্ঞাপন করেছি মহান মালিকের। আমরা শুকরিয়া তান জ্ঞাপন করব এমন এক নবীর, যে নবীজির উম্মত হওয়ার জন্য 1,24,000 পয়গাম্বর, মতান্তরে 2,24,000 পয়গাম্বর এই পৃথিবীতে এসেছিল। সকল নবী পয়গাম্বররা ওই আখির নবী, দু জাহানের বাদশা, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর, হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য সকল নবী পয়গাম্বররা, নবী রাসূল কেঁদেছিল। ওই আখির নবী, দু জাহানের বাদশা, হায়াতুন নবী, জিন্দা নবী, আপনি আমাদেরকে তরানেওয়ালা ওই আখির নবীর উপরে আমরা শুকরিয়া তান যাপন করে নেই। সকলেই উচ্চ কণ্ঠে, উচ্চ আওয়াজে আমরা সকলেই পড়ে নেই, বলুন না আলহামদুলিল্লাহ। তাই প্যারা হাজিরিন, আপনি আমাদের নসিব ভালো, আপনি আমাদের তকদির ভালো। যেই নবীজিকে না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না, জমিন বানাইতো না, লৌহ বানাইতো না, কলম বানাইতো না, বেহেশত বানাইতো না, দুজক বানাইতো না, আরশ কুরসি যাহা কিছু আছে কোনো কিছুই বানাইতেন না। ওই আখির নবী, দুজাহানের বাদশা, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর, হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওই নবীজির উম্মত হিসাবে আমরা দুনিয়াতে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজারো শুকরিয়া আদায় করি, কন্যা আলহামদুলিল্লাহ। কুশিনা বেজার বলুন তো, কুশিনা বেজার বলুন তো। তাই প্যারা হাজিরিন, আমরা সেই নবীজিকে আমরা সুস্বাগতম জানাইতে পারতি যাইয়া আমরা, আপনি আমি খুশি কিনা বেজার বলুন, কুশিনা বেজার বলুন তো, খুশি ঠিক কিনা বলুন। তাই প্যারা হাজিরিন, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আমরা ওই নবীজির উম্মত, যেই নবীজির সাথে কোনো কিছু তুলনা করা যায় না। যেই নবীজি হলো নূরের নবী, যেই নবীজি হাজের নাজের, যেই নবীজি গায়েবের খবর জানাওয়ালা নবী, ঠিক কিনা বলুন, কি বলেন? আমরা সেই নবীজিকে নূরের নবী মানি কিনা বলুন, সেই নবীজিকে নূরের নবী মানি কিনা বলুন। তাই আমরা নবীজির শানে একটা নাচ গাইব, সকলে বলুন। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানায় ওই নবীজির গাম বলো না। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানায় ওই নবীজির গাম। শোনো মানো জানো কেমন আমার নবীজি,
যাহার পাগল চন্দ্র সূর্য তারকারা যে তোমরা আরো শুনবাইনি সুন্দর কাহিনী জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম বলো না জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবারা আতর বানায় ওই নবীজির গাম বলো না সাহাবারা আতর বানায় ওই নবীজির গাম উসনে হান্নানা একটি খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম কন্যা আল্লাহু আকবার উসনে হান্নানা একটি খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম আহা গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইলেন সকল সাহাবা আকরাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবারা আতর বানায় ওই নবীজির গাম বলুন না আল্লাহু আকবার এক নারাই দিলেন নারাই দিন শেষ করেছি তো যাই হোক আসলে এই দরবারের মধ্যে আলেমের খেলা যেই দরবারের মধ্যে আলেম ওলামা আসে এই দরবারটা হক না বাতিল আপনাদের কাছে আমি একটা কথা রাখতেছি যেই দরবারের মধ্যে আলেম ওলামার খেলা হয় যেই দরবারের মধ্যে আলেম ওলামা বেশি হয় এই দরবারটা হক না বাতিল কথা বলেন যেই দরবারের মধ্যে আলেম হবে বুঝতে হবে সেই দরবারটা হলো হক দরবার সেই দরবারটা হলো সঠিক সেই দরবারটা হলো হক দরবার সেই জন্য আমি সামনের দিকে বাড়বো না তাই পেয়ারা হাজিরিন আপনাদেরকে অনুরোধ করে বলবো আশিকান জাকিরান মুহিব্বিন ভাই ও বাবারা মা ও বোনেরা আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন এই জায়গার মধ্যে বিভিন্ন দূর দূরান্ত থেকে আলেম ওলামা এসেছে একটা ফুলের বাগানের মধ্যে এক জাত গাছ হয় না বিভিন্ন ধরনের গাছ লাগানো হয় এক এক ফুলের এক এক গ্রান এক একটা জায়গা থেকে আলেম ওলামা আসছে এক এক ধরনের আলেমের এক একটা বয়ান জবান থেকে তুতিয়ে লেসান থেকে বের হবে ঠিক কিনা বলুন সেই জন্য আমরা সকলেই সুন্দরভাবে শালীনতা বজায়া আমরা বসবো আর এক একটা আলেমের কথাবার্তা তুতিয়ে লেসান থেকে আমরা জবান থেকে সেইগুলা শ্রবণ করব এবং আমি আমল করব ঠিক কিনা বলুন তো যাই হোক আমার কথার দ্বারা বাসার দ্বারা যদি আপনাদের মনে কোনো কষ্ট পায়া থাকেন আপনারা আমাকে ক্ষমার দৃষ্টি দেখবেন আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নিলাম ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ